আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজ একটি রেসিপি, সেটা হলো ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। সাথে দেখাবো আলুর চপ, লোটে মাছ ফ্রাই রেসিপি। তো তার জন্য নিয়েছি এখানে আমি লোটে মাছ, সাথে নিয়েছি আলু। আর ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলুগুলো আমি কেটে 2 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এই তো দেখুন, আলুর চপটা বানানোর জন্য আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এই তো দেখুন ডোটা কেমন করে তৈরি করে নিয়েছি। এটাতে দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা, গাজর কুচি 1 কাপ, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া। সাথে নিয়েছি এখানে আমি আলু চপ বানানোর জন্য আলুগুলোকে সিদ্ধ করে আমরা যেভাবে বাসায় ভর্তা বানাই আলু, ঠিক সেরকমভাবে ভর্তা বানিয়ে ছোট ছোট সাইজ করে রেখে দেব। এগুলোই এই ডোর মধ্যে মাখিয়ে নিব, তাহলেই হয়ে যাবে আমাদের আলুর চপ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি এখানে আমি ফ্রাই প্যানটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি এখানে আমি তেল। এখানে আমি 100 ml তেল দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আলুগুলো। দেখেন কীরকমভাবে কেটেছি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য। আলুটা আমি এখন ভেজে নেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি আলুগুলোকে ছেড়ে সবগুলো আলু আমি ভেজে নেব। এই পর্যায়ে বারবার নাড়তে থাকবো যাতে আলুগুলো পুড়ে না যায়। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম তো লো আঁচে রাখতে হবে, তা না হলে আলুগুলো পুড়ে যাবে আর ওইটা খেতে ভালো লাগবে না। তারপরে দিয়ে দিব এখানে আলুর চপগুলো। এই তো দেখুন, এখানে কিন্তু আমি বেসন ছাড়া আলুর চপ বানাচ্ছি। বেসনটা দিলে কীরকম জানি ফুলে থাকে, এটা খেতেও বেশি একটা ভালো লাগে না। এখানে আমি বেকিং পাউডার দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, গাজর কুচি দিয়েছি। এই তো এক পাশ হয়ে গিয়েছে, আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, অল্প সময়ে এটা বাসায় তৈরি করে নিতে পারবেন আপনারাও। এই পর্যায়ে আমার ছোট বড় সবাই এই ফ্রেঞ্চ ফ্রাইটা পছন্দ করে থাকে। বিকালে নাস্তায় আর চায়ের আড্ডায় সবাই ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে থাকেন। এখন আমি আলুর চপগুলো ভেজে নেব। এই তো দেখুন আমার আলুর চপগুলো। এখানে কিন্তু আমি বেসন ছাড়া আলুর চপগুলো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। বেসনটা দিলে বেশি ফুলে ওইটা খেতে বেশি একটা ভালো লাগে না। এখানে আমি অল্প বেকিং পাউডার দিয়ে আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি। এই তো আমার আলুর চপগুলো হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি, একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাই আলুর চপ দেখুন কেমন হয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপর আমি হালকা করে বিট লবণ দিয়েছি। এটা খেতে ভীষণ টেস্টি হয়। আপনারা অবশ্যই বাসায় আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন। এটা বানানো যেমন সহজ, খেতেও ভালো লাগবে। আশা করছি আর একটু হলেও উপকার আসবে আমার এই রেসিপিতে। আসসালামু আলাইকুম।